রমজান মাস শুধু না খেয়ে থাকার মাস না, এটা আত্মাকে পরিশুদ্ধ করার মাস, এটা গুনাহ মাফের মাস, এটা জাহান্নাম থেকে মুক্তির মাস। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেক মানুষ সারাদিন ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে, অথচ দিনের শেষে তার রোজা আল্লাহর কাছে পূর্ণ সওয়াব নিয়ে পৌঁছায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা তাদের রোজা থেকে ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া কিছুই পায় না। সুনান ইবনে মাজাহ। ভাবুন তো, আমরা সারা দিন কষ্ট করলাম, কিন্তু যদি সেই কষ্টের সওয়াবটাই না পাই। তাই আজ আমরা জানব রোজা রেখে এমন 5টি কাজ যেগুলো করলে রোজার সওয়াব নষ্ট হয়ে যেতে পারে বা মারাত্মকভাবে কমে যেতে পারে। এই ভিডিও শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো এর মধ্যেই এমন কিছু আছে যা আমরা প্রতিদিন করে ফেলছি অজান্তেই। প্রথম কাজ হলো মিথ্যা বলা। রোজা শুধু পেটের রোজা না, জিহ্বারও রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। এখন একটু চিন্তা করুন, আমরা কি সত্যিই মিথ্যা থেকে বেঁচে আছি? অফিসে দেরি হলে অজুহাত দেই, ব্যবসায় বাড়িয়ে বলি, সোশ্যাল মিডিয়ায় যাচাই না করে খবর শেয়ার করি, এসবই মিথ্যার অন্তর্ভুক্ত। আপনি হয়তো ভাবছেন এগুলো ছোট বিষয়, কিন্তু আল্লাহর কাছে এগুলো ছোট না। রোজা আমাদেরকে সত্যবাদী বানানোর জন্য, তাকওয়া অর্জনের জন্য। যদি মিথ্যাই ছাড়তে না পারি, তাহলে রোজার আসল উদ্দেশ্যটাই পূরণ হলো না। দ্বিতীয় কাজ হলো গীবত করা, অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করা। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজুরাত 12। এই আয়াতের ভাষা কতটা ভয়ঙ্কর লক্ষ্য করেছেন। গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। রমজানে আমরা ইফতারের টেবিলে বসে বন্ধুদের সাথে আড্ডায়, আত্মীয়